হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে জানাই গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে এখান থেকে ভিডিওটি শুরু করছি। এই যে আমাদের সকালবেলার দৈনন্দিন কাজকর্ম নিয়ে শুরু হয়ে গেছে সকালবেলা। এগুলো তো আমাদের বাধ্যতামূলক, আমাদের রেগুলারের কাজ। এগুলো আমাদের প্রত্যেক দিন করতে হবে, চাই আমাদের শরীর ভালো থাকুক না ভালো থাকুক, তাতে কোনো কিছু না, কিন্তু এগুলো আমাদের করতেই হবে, ইচ্ছা হোক আর না হোক। আর করতে তো হবেই, না করলে আমাদের ঘর দুয়ার পরিষ্কার না করলে কী করে আমরা ভালো থাকবো। আর এই দেখো, এদিকে জামা কাপড় বের করে রেখেছি কতটা, আগে কিছুটা ভিজিয়ে রেখে এসেছি, আর এটাও ভিজোতে হবে। আর এদিকে রান্নাঘরের তো বীভৎস খারাপ অবস্থা, কি করব, এতগুলো বাসন জমে আছে। তো না ভেবে ভাবলাম বাসন মাজতেই শুরু করি, যতক্ষণ ভাববো ততক্ষণ কাজ হয়ে যাবে। তো ওই লেগে পড়লাম কাজকর্মে। এদিকে কাজকর্ম করে আর ওদিকে চলে গেছি গ্যাসের ওখানে। গ্যাসের অবস্থাটাও খুব খারাপ, তো এটাকেও পরিষ্কার করে নিতে হবে। কালকে না পরিষ্কার করা হয়নি বিকালবেলাটা, তো এটা পরিষ্কার করে নিলাম। আর এদিকে আমার ছেলেরা যাবে ঘুরতে, সাইকেল চালাতে। बैठ जाओ अंकुश, भैया का ध्यान रखना बेटा। और बहुत धूप है, भैया को बैठा लेना पीछे। এদিকে উপরে দেখো সব পরিষ্কার করে নিয়েছি, গ্যাসের চুলো টুলো উলন টলন সব সুন্দর করে সাফ সাফাই করে নিয়েছি। এখন রান্না বসাবো। আর এদিকে দেখো কয়েকটা রুটি রাখা রয়েছে, এগুলো গরুকে দিতে হবে। আমাদের এখানে না ঘরের দৌড়ে দৌড়ে গরু এসে দাঁড়ায় রুটি খাওয়ার জন্য, তো গরু এখন নেই। আর এই যে জামা কাপড়গুলো সব গাবলায় উঠানো হয়ে গেছে, এগুলো ধুতে হবে। আর এদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি, দেখো রান্নার সমস্ত জোগাড়যন্ত্র করে দিয়েছি। ভাতের জলটা বসিয়ে দিয়েছি। আর ফ্রিজে ছিল শাক, কী করব রান্না, আর কী রান্না করব ভেবে দেখি ফ্রিজে শাক রাখা আছে। তো ভাবলাম আর অন্য কিছু করবো না, শাক করি। আর ওই যে কয়েকটা ভেন্ডি সিদ্ধ দেবো আমার জন্য। আমার গরম গরম ভেন্ডি সিদ্ধ কিন্তু খুব ভালো লাগে। শাকগুলো বেছে এই যে ধুয়ে নিচ্ছি। আমার না রান্নাঘরে বড় কোনো বার্তন নেই যে বেশি জল দিয়ে তাতে ভালো করে শাক দেবো, তাই কড়াইয়ের মধ্যেই ধুচ্ছিলাম। আর আমার সোনা বাবারা দেখো সাইকেল চালিয়ে এসে শুয়ে পড়েছে, দেখো গরমে এদের খুব খারাপ অবস্থা হয়ে গেছে। এসে চালিয়ে দেখো ওর সামনে কীরকমভাবে ওই একটা কম্বলের উপর মাথা টাথা দিয়ে এরকমভাবে শুয়ে রয়েছে দুজনে। আর এদিকে আমি শাকগুলো ধুয়ে কুচিয়ে এদিকে সুন্দর করে কুচিয়ে জল শুকিয়ে নিচ্ছি কড়াইতে, আলাদা কড়াইতে। আর এদিকে পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো সব রেডি করে নিলাম শাক ভাজার জন্য, যা অবশ্যই দরকার। আর রসুনগুলো না একটু থেতলে নিয়েছি, গোটা গোটা রসুন তো, তাহলে ভাজা হবে তাড়াতাড়ি করে। আর এদিকে কয়েকটা শুকনো লঙ্কা না ভাজলেই নয়, শাকের সঙ্গে শুকনো লঙ্কা কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আর ডিম ভাজা হলে তো আর কোনো কথাই নেই, ডিম ভাজা মাছ ভাজা, তো কী করব, মাছ ভাজা নেই, মাছও নেই, মাছ ভাজাও নেই, ডিম ছিল, কিন্তু দুঃখের বিষয় ডিমগুলো না নষ্ট হয়ে গেছে, ভাজতে গেছি, ভাগ্যিস কড়াইতে দিনই, বাটিতে ফাটিয়েছি, খারাপ হয়ে গেছে, দেখি তো ফেলে দিয়েছি। আর এইদিকে ওগুলো সুন্দর করে পেঁয়াজ রসুনগুলো ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দিচ্ছি, আর সুন্দর করে ভেজে নেবো। দেখো কি সুন্দর হয়েছে, এই দিয়েই কিন্তু একতলা ভাত খাওয়া হয়ে যায়। তবুও অন্য কিছু রান্না করিনি, আর ঘরে আছে তরকারি রান্না ওর জন্য আর কি। তো এই শাক ভাজা আমার হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। আর এদিকে ভাই কোথায়, দেখো আমার ছেলেরা এরকম দুষ্টুমি করে না বাবা, এখানে বসো চুপচাপ, এই গরমের মধ্যে তো দুষ্টুমি করে না, বসো তুমি এখানে বসো। নানু, এই জুসের বোতল হাতে কেন, দাও আমার কাছে, অল্প একটু খাও। भैया के डिस्टर्ब करो ना नानू, खाली कर दिया क्या, कोई बात। আর এদিকে আমি অন্য কাজ করছিলাম, জল এসে গেছিলো, তো জলের কাজ করছিলাম, না লাইটের কোনো ভরসা নেই। আর এদিকে এরা নিজেরাই খেতে বসে গেছে, কিন্তু আজকে নিজেরাই সব কিছু নিয়ে খেতে বসে গেছে। আর এদিকে আমি জামা কাপড় তুলতে চলে এসেছি ছাদে। কি গরম ভাই, কি গরম হাওয়া চলছে, আর ছাদে তো পাওই দেওয়া যাচ্ছিল না। এই জামা কাপড়গুলো যদি না তুলে নিয়ে জ্বলে পুড়ে যাবে, একদম সাদা ফ্যাকাশে হয়ে যাবে। তাই ভাবলাম যে এই জামা কাপড়গুলো আমি তাড়াতাড়ি করে তুলে নিয়ে নিচে যাব, তারপরে আমার অন্য কাজ।
তো ফটাফট করে তুলে নিই। আর ছাদের যে কি গরম তা ধারণার বাইরে, পাও দিলেই কেমন যেন ঠোসকা পড়ে যাবে এরকম। আর নানুর বাবা আসার সময়, ভাত খেতে আসার সময় এই কিছু জিনিস এনেছে। কি এই এনেছে এগুলো? আলু, পেঁয়াজ, আর এটা কি লবণ, সার্ফ এক্সেল, আর এটা বার্তন ধোয়া সাবুন, আর এটা ধাক, কিশমিশ ভগবানের প্রসাদের জন্য। আর এদিকে আমি স্নান ধিনান করে পুজো দিতেও চলে এসেছি। সারা দিনের কাজকর্ম যতক্ষণ না স্নান করে পুজো দেবো কাজ তো খতম হবেই না। তো এই আর কি, এই স্নান করে পুজো দেওয়া পরে মনটা একটু শান্তি লাগে যে না এখন কিছুটা হয়তো কাজ কম হয়েছে, তাই আমি ভগবানের এই পুজোটা দিয়ে দিচ্ছি। তারপরে দেখা যাবে অন্য কি কি কাজ আছে সেগুলো পরে করব। আর ভগবানের পুজো দিয়ে আমি উপরে চলে গেছি, আর পাচ্ছি না। সকাল দিয়ে খাইনি বলতে খেয়েছি কিছু টুকটাক জিনিস, কিন্তু বীভৎস খিদে পেয়ে গেছে। আর এদিকে আমি বেশি কিছু তো করিনি, শুধু শাক ভেজেছি আর ভেন্ডি সিদ্ধ দিয়েছিলাম জানো তো। তো ওই ভেন্ডি সিদ্ধ কেউ খায়নি, আমার খেতে হবে। আর এই গরম গরম না খেলে আর ভালো লাগবে না। আর ওইদিকে শাক ভাজার সঙ্গে কাঁচা পেঁয়াজ এই গরমে নিচে। আর আমার তো দুধ আম খেতে বিশাল লাগে, ভাত দিয়ে দুধ দিয়ে, আমার প্রিয় ভীষণ। মানে আর আগের দিন আম এনেছিল না, ওই আমটা ভালো ছিল না। আর এই যে কালকে না ছেলেদের রেজাল্ট দিয়েছে, রেজাল্ট আনতে গেছিলো, তো আম এনেছে ওখান থেকে। এই আমটা কিন্তু খুব ভালো, ছেলেরা পাস করেছে, ভালো রেজাল্ট করেছে। ওদের বই খাতা অবশ্য আনা হয়নি, অ্যাডমিশনও করা হয়নি এখনও, যাবে। আর আমি কিন্তু এখানে খেতে বসে গেছি অলরেডি। ভাবলাম ভেন্ডি সিদ্ধ আর কেউ খাবে না, আমি পুরোটা খেয়ে নিই। তো খেয়ে দিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো গোছাতে। দেখো কি করব। আর আমার নানু বাবা কি করছে আমার সঙ্গে তাই দেখো। আমি যেখানে যা কাজ করব আমার সোনা বাবা আমার কাজে হাত বাটাবে, এটাই হচ্ছে তার কাজ। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি অবধি রাখছি, আবার দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবাইকে আবারও। তাহলে বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো একটি নতুন ভিডিওর সাথে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আমার যারা নতুন বন্ধুরা আছো।